সেই নিয়ে একটু আলোচনা করব যে আল্লাহর ওলির দরবারে গেলে কি হয়, আল্লাহর ওলির কাছে মুরিদ হইলে কি হয়, এই চিশতিয়া তরিকার সম্পর্কে বুঝার পরে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক যেন দান করে, সকলে বলেন আমিন। ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আছে, যার নাম নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনছেন তো? এই নাম শুনছেন নিজামউদ্দিন আউলিয়া? ধন্য ধন্য মোরা সিলসিলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া বলুন। ধন্য ধন্য মোরা সিলসিলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া বলুন, দিল্লিতে নিজামউদ্দিন। স্বয়ং স্বপ্নে দেখি আসিল এক বুজুর্গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামাইয়া দিল, রাস্তা থামাইয়া দিল, কাফেলা এলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামউদ্দিন। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার, আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভারতের জমিনে, দিল্লির জমিনে একজন আল্লাহর ওলি, যার নাম তার নিজামউদ্দিন। ওই নিজামউদ্দিন আউলিয়ার একজন প্রসিদ্ধ ভক্ত। আমার নিজামউদ্দিন আবার আমার খাজা মুঈনুদ্দিন চিশতির খলিফা। ওই নিজামউদ্দিন সাহেবের একজন ভক্ত, যার নাম আমির খসরু। সুবহানাল্লাহ। এই আমির খসরু এতটা মুর্শিদের পাগল ছিল, এতটা প্রেমিক ছিল, এতটা রিয়াজত করছে। নিজামউদ্দিন আউলিয়া বলে রে জগতের মানুষ তোমরা শুনো, আমি নিজামউদ্দিন অর্থাৎ আমার মাজার যদি কেউ জিয়ারত করতে আসে একবার, আর আমার ভক্ত আমার খলিফা আমির খসরু মাজার জিয়ারত করতে হইব দুইবার। আল্লাহু আকবার বলে। আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি মানুষের কাছে শুনছে ওই দিল্লির নিজামউদ্দিন আউলিয়া একজন বড় ওলি। তিনি বলতেছেন আমি তার দরবারের মধ্যে যাবো। আমি কিসের জন্য যাবো? যদি ওই আমির খসরু বলে যদি নিজামউদ্দিন জানতে পারে তাহলে আমি তার কাছে মুরিদ হব। সুবহানাল্লাহ। হযরতে আমির খসরু ভক্তবৃন্দদের সাথে গেছে, যাইয়া একটা দরজার মধ্যে এইভাবে হেলান দিয়া দাঁড়িয়ে আছে, আর নিজামউদ্দিন আউলিয়া অর্থাৎ তার ভক্তদেরকে নিয়ে প্রেমের খেলা খেলে। সুবহানাল্লাহ। হঠাৎ কইরা ওই নিজামউদ্দিন আউলিয়ার চোখ চলে গেছে আমির খসরুর দিকে। ডাক দিয়া বলে বাজান এদিকে আসো। আমির খসরু কি রে, আরে মুর্শিদ তো আমার মনের খবর যাই না ফেলছে, আমি আর দেরি করব না। ও হুজুর আপনি আমাকে বায়াত করান। সুবহানাল্লাহ। আরে কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাইজান কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার বাহারে ভীষণ জাহালা। ঠিক কিনা বলে? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাইজান গোলাম মুস্তাফার চিশতির খেলা। কথা বলেন ঠিক কিনা? এইবার মুরিদ হইয়া গেছে। 1 বছর 2 বছর 3 বছর এইভাবে যাইতেছে যাইতেছে, আর হঠাৎ করিয়া নিজামউদ্দিন আউলিয়া সকল ভক্তবৃন্দদেরকে ডেকে বলে ও আমার ভক্তবৃন্দরা তোমরা সবাই এদিকে আসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। সবাই এদিকে আসলেন। ও আমি আজকে তোমাদেরকে 3টা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করব। কে পারবা আমার প্রশ্নের উত্তর দিতা? সবাই কো বাজান আপনি প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর হুকুম মানা কি? সুবহানাল্লাহ।
2 নম্বর প্রশ্ন, রাসূলের হুকুম মানা কি? 3 নম্বর প্রশ্ন, পীরের হুকুম মানা কি? সুবহানাল্লাহ। সবাই তো কি রে, আরে কত প্রশ্ন জীবনে শুনলাম, পীরের হুকুম মানা কি কখন শুনলাম না। কেউ কোনো কথা বলে না, সবাই মাথাটা নিচের দিকে ফিরাইয়া রাখছি। হঠাৎ করিয়া আমির খসরু পিছন দিক থেকে হাত তুললা, কো বাজান আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কইতাম। সুবহানাল্লাহ। তুমি পারলে বাজান, 1 নম্বর আপনি বলছেন আল্লাহর হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা হইল ফরজ, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আপনি বলছেন রাসূলের হুকুম মানা কি? রাসূলের হুকুম মানা হইল সুন্নাত। 3 নম্বর আপনি বলছেন পীরের হুকুম মানা কি? আমাদের তরিকতের ভাষা, যার যার পীরের হুকুম মানা হইল ফরজে আইন। সুবহানাল্লাহ। এবার হযরতে নিজামউদ্দিন আউলিয়া দেখতেছে আমির খসরুর উপরে কইটা যাইতেছে, আমির খসরু অনেক বড় ওলি হইয়া যাইতেছে। নিজামউদ্দিন আউলিয়া কই না রে, আমির খসরু শুনো, আমার দরবারে তোমার বেশি দিন আর রাখা যাবে না। আমার দরবার থেকে তুমি চলে যাও, আমার দরবারে তোমারে আর রাখতাম না। এবার আমির খসরু ডাক দিয়া বলে, বাজানো বাজান, আপনি বলতেছেন আপনার দরবার থেকে আমি চলে যাইতাম, এখন বলেন আমি কই যাবো? আমার জীবন, আমার যৌবন সবকিছু আপনার কদমে আমি বিলাইয়া দিছি, আমার তো কোনো যাওয়ার জায়গা নাই, আমি কই যাইতাম? আমার কোনো যাওয়ার জায়গা নাই। এবার নিজামউদ্দিন আউলিয়া কো আমির খসরু, কিছুক্ষণ আগে তুমি কইছ পীরের হুকুম মানা হইল ফরজে আইন। এখন তুমি তোমার পীরের কথা তুমি মানো না, তুমি তোমার পীরের কথা এখন অস্বীকার করো, আমার দরবার তাইকা তুমি চইলা যাও। এবার আমির খসরু চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়ে রে, বাঙ্গানগরের বাবারা। আমির খসরু কান্দে আর বলে, আমার অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই? আমার কেহ না, প্রাণের মুর্শিদ তুমি বিনে আমার কেহ নাই। আমার অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই রে বাজান, আমার কেহ নাই। যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি দিল রে। এখন তুমি যদি দাও তারাইয়া দাঁড়াই বাড়ার জায়গা না, এখন তুমি যদি দাও তারাইয়া দাঁড়াই বাড়ার জায়গা নাই রে বান্ধব আমার কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মহাব্বতে বলুন আল্লাহু আকবার। মানি না, আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। আমির খসরু রে
পাইতাম না, আমি দরবারের সামনে একটা জুতা সিলানের দোকান দেব, আর এখান থেকে আমার মুর্শিদের বাড়িটা এই দুই নয়ন বইটাই আমি দেখবো, মনের জ্বালাটাই আমি মিটাইবো। আমি খসরু একটা জুতা সিলানের দোকান দিছে দরবারে সাইডে। আরে আমরা কেন মুর্শিদের অর্থাৎ মুর্শিদের কাছে বায়াত হইলাম, মুর্শিদের পাগল কেন আমরা হই? আরে এই গোলাম মুস্তফা চিশতির দরবারে কেন আজকে মাঠে ওনার জীবনটা কার কদমে কোরবান কইরা দিছে। আয় একটু গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায়া দেন। আমি বিস্তারিত না বলে একটু টাচ বেজামেন বাজার আমার ওই আমির খসরু কি করছে জানেননি? একটা জুতা সিলানের দোকান দিছে ওই জামানার দিল্লির মধ্যে। আল্লাহর ওলি আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি উনি ভালো কাওয়ালি গাইতে পারতো। সুবহানাল্লাহ বলেন, কি গাইতে পারতো? কাওয়ালি গাইতে পারতো। এখন তো এই কাওয়ালি নাই, সামা গাইলে ওই বন অর্থাৎ ওই মোল্লারা বলে এটি বন্ধ মৌলবি কি কয় নাম, এক কয় কি কয় নাম। এই শানগুলো আগে মুরব্বীরা গুনগুন কইরা গাইছে, আর কিছু মোল্লারা এখন ফতুয়া দিয়া এগুলার বেদাত কইরা দিছে। এই জন্য 14 ফেব্রুয়ারির সময় মই ফুয়াবাইগুলা ডেক সাজাই না রাস্তা রাস্তা মোড়ের মধ্যে গান লাগাইয়া নাচে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? একদিক দিয়া বালাডি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বলেন না, এই মারহাবা বলেন না তো। আরে আমরা কি শুরু করছি? আহা কি তাও শুরু করছি। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান বাজান আগে মুরব্বিরা গুনগুন করে গাইছে রে গানগুলো। উঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায়, আযান দাও রে মধুর সুরে সুন্দর মনে চায়। গাইছি কিনা? এখন ইদিরা বেদাত শিরিক এমনি হেমনে ফতুয়া দিয়া এখন গুলা ভাইগুলা দেখছে না নাচে কিনা? ওই এগুলা গাইতে এগুলার বেদাত করে দিছে, হেমদা ইনি ভালো করতেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক বাজার আমার শান চলবে কিনা? আল্লাহর ওলির শান চলবে কি চলবে না? এই আপনি আসেন তো কে কে রাজি আছে? দেখি তো নারে তাকবীর। এই আওয়াজে চলবে, এই আওয়াজে নারে তাকবীর, এই নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি জাগান দেন, আমরা আছি সেখানে। আল্লাহর ওলি জাগান দেন, আমরা আছি সেখানে। মিনাত কিয়াম জাগান দেন, আমরা আছি সেখানে। এবার জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। বাসান আমার উনি ভালো কাওয়ালি গাইতে পারতো, তো উনি তো দরবার থেকে বাগাই দিছে। এইবার হযরতে নিজামউদ্দিন আউলিয়া কাওয়ালি শুনবার মনে চাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমাদের পরীক্ষাটা কোথায় থেকে আইছি একটু আপনি পাস দিতেছি। আল্লাহু আকবার বলবেন না? তো নিজামউদ্দিন আউলিয়া ঠিক আছে কাওয়ালি সামা শুনতে ওনার মন চাইছে, তো দিল্লির সবচেয়ে বড় একজন শিল্পীর দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি এত সুন্দর শান, এত সুন্দর গজল, এত সুন্দর কাওয়ালি পরিবেশন করছে, নিজামউদ্দিন আউলিয়ার এমন ভালো লাগবে। নিজামউদ্দিন আউলিয়া ওনার দুইটা খরম ছিল, অর্থাৎ দুইটা জুতা মোবারক ছিল, স্বর্ণের জুতা। এই জুতাটি শিল্পীর পুরস্কার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার জুতাওয়ালা যাই হোক ওই শিল্পী রাইতে আসিন সকালবেলা তো জুতা নিয়ে আমি কি কইরাম, আমার কাম হইল টাকা, আমি জুতা নিয়ে কি কইরাম। শিল্পী এবার যাইতেছে রাস্তা দিয়া, ওই যে দরবারের গেটের সামনে আল্লাহর ওলি আমির খসরু রহমাতুল্লাহি আলাইহি বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বলে ভাই আমি জুতা দিবে চলেইতাম। সুবহানাল্লাহ বলতেন না? ওই দিবে চলেগা কত দিবেন? আমার কাছে তো বেশি নাই, 40 দিনার গতকাল ইনকাম করছি, 40 দিনার আছে, 40 দিনার আপনারা দিমু, আপনি আমার জুতাটি দিলে দিয়ালাম। সুবহানাল্লাহ বলবেন না? রে
ঘরের ভাই বাবারা গভীর মনোযোগ দিয়া শোনো। আরে আল্লাহর ওলি তো মুখের কথা না কইলেই ওলি হওয়া যায় না, অন্তরের কানটা দিয়ে দেন। উনি 40 দিরহাম দিনারের মাধ্যমে ওই জুতাগুলা কিনলেন। জুতাগুলা কিনা বারবার চুমো খাইতেছে আর কইতাছে এই জুতা তো আমার পীর মুর্শিদের জুতা, এই জুতা আমার পীর মুর্শিদের জুতা। এই জুতার বারবার থেকে আর সোনা খায়। আমি তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তো রে মুর্শিদ, এখন আমি যদি ডুবের মরি বদ কলঙ্ক তোমারি। এখন আমি যদি ডুবের মরি বদ কলঙ্ক তোমারি। মুর্শিদ তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তো রে মুস্তাফা শাহ, এখন আমি যদি ডুবের মরি ববে কলঙ্ক তোমারি। এখন আমি যদি ডুবের মরি ববে কলঙ্ক তোমারি। আল্লাহু আকবার বলেন। তুমি সালাম আমার কেহ নাই, আমি কার কাছে যাই দুঃখ লইয়া, আমার সে তো দুঃখ দে বাজান। তুমি বিনে আমার কেহ নাই, আমি যার কাছে যাই দুঃখ লইয়া, আমার সে তো দুঃখ দে। আমি দিন ভিখারি আমার নাই মুর্তরি গোলাম মুস্তাফা, আমি দিন ভিখারি আমার নাই মুর্তরি, আমি কেমনে দিব পারি। এখন আমি যদি ডুবের মরি ববে কলঙ্ক তোমারি দয়াল। আমি যদি ডুবের মরি ববে কলঙ্ক তোমারি দয়াল। তোমার নামের দোহাই দিয়া আমরা বাসাইলাম তো রে দয়াল। আমি যদি ডুবের মরি ববে কলঙ্ক তোমারি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আর জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই ওলি আল্লাহ চাই কি চাই না? বাজানো আল্লাহর ওলি আমির খসরু রাহমাতুল্লাহি আলাইহি জুতার দিক শুধু তাকা আর সোমা আর চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার মুর্শিদ তো আমার বাগাইয়া দিছে, আমি কেমনে আমার মুর্শিদের বাড়ির মধ্যে যাই? ওই আমির খসরু বলে আমার এই জুতাগুলা আমি আমার মুর্শিদের বাড়ির মধ্যে পুছাইয়া দিব। আরো জোরে কন্যা, আমি এই জুতাগুলা আমার মুর্শিদের বাড়ির মধ্যে ফুসাইয়া দে, কিন্তু কেমনে দেন রে? আমার মুর্শিদ তো আমারে না করছে আর দরবারে যাওয়ার লাইগা, আমি কেমনে দেন? আমির খসরু শুধু কান্দে। আমির খসরু ভাবে দরবার থেকে একটা পানি বের হওয়ার একটা বড় পাইপ আছে, এই পাইপ দিয়ে আমি ঢুকু। সুবহানাল্লাহ। এই সময় আমির খসরু রাহমাতুল্লাহি আলাইহি জুতাগুলা দেওয়ার জন্য রওনা দিলেন। আর আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া চতুর্দিকে যত দরজা আছে, চতুর্দিকে যত গেট আছে সব বন্ধ কইরা দাও।
আল্লাহু আকবার বলেন। সব বন্ধ কইরা দিছে। এবার আমি গোসল কেমনে আমি যামু? এবার ভাবতেছে দরবার থেকে পানি বের হওয়ার জন্য মোটা একটা পাইপ আছে, ওই পাইপের ভিতর দিয়ে আমি দরবারে ঢুকবো। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি আমির খুসরু রাহমাতুল্লাহি আলাইহি ওই পাইপ দিয়া ঢুকছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, আকাশটা কালো কইরা এমন মেঘ আইছে। বৃষ্টি আসার কারণে আমির খুসরু মাঝখানের পাইপের মাঝখানের ভিতরের মধ্যে বৈশা রইছে। আর দরবারের পানি এই পাইপ দিয়া আসে। আমির খুসরু এদিকেও আসতে পারে না, ওদিকেও যাইতে পারে না বৃষ্টির কারণে। আর পানি আমির খুসরুর কারণে পানি আটকায়া গেছে। আমির খুসরু কান্দে রে, আমি এখন কি করবো রে? আমির খুসরু পাইপের ভিতরে বসে আছে, কিন্তু পানি আসতেছে না, পানি আটকে গেছে। সবাই দৌড়ে গেছে বাজানো, পানি যাইতেছে না। বড় একটা টুডা আনলেন, টুডা দিয়ে একটা ধাক্কা দিলেন। এই ধাক্কাটা যাইয়া আমির খুসরু চোখের মধ্যে লাগছে। এইবার পাইপ দিয়ার পানি আয় না, পাইপ দিয়া লাল রঙের পানি আসে রে। বান্নানগরের বাবারা পানি দেখা রক্ত দেখা সবাই দৌড়ায় গেছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে। ও বাবা, পাইপ দিয়া দি রক্ত আসতেছে পানির বদলা, কারণ কি? নিজামুদ্দিন গো আর একটা ধাক্কা দিস না রে, এই ধাক্কাটা আইয়া আমি নিজামুদ্দিনের কলিজার মধ্যে লাগে। আল্লাহু আকবার বলে রে। এই পাইপের ভিতরে আমার পাগল আমির খুসরু এই পাইপের ভিতরে আছে। বাজান আমির খুসরু এই পাইপের ভিতরে কেমনে গেছে গো বাজান, কেমনে গেছে? আমি এই দেখিলাম সোনার ছবি আবার সাইয়া, দেখি নাই আগে জানি নাই তুমি এমন করে সেরে যাইবার মুর্শিদ আগে জানি না, তুমি এমন করে সেরে যাইবার মুর্শিদ আগে। দয়াল রে, একটি ডালে দুটি পাখি কত যে আনন্দে থাকি রে। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। এখন তুমি কোথায়, আমি কোথায় গো, কেউ রে কেউ আর দেখি না আগে। তুমি এমন করে সেরে লাইবার বান্ধব আগে। দয়াল রে, তোমার আত্মাতে সাইয়া আত্মা, দয়াল আত্মাতে সাইয়া আত্মা কইছি কত মনে ব্যথা রে। এখনকার কাছে কই আর মনের ব্যথা কেউ নাই, আমরা আপনা। এখন কার কাছে কই আমার মনের ব্যথা কেউ নাই, আমরা আপনার আগে।
করে যাইবার বন্ধ আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি গো আবার যাইয়া দেখি নাই আগে তুমি এমন করে সারা যাইবার মুর্শিদাবাদে একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আর জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাজান গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগিয়ে দেন। পানি দিয়ে এই যে পানি বের হওয়ার জন্য ধাক্কা দিছে, এই লাঠি যাইয়া ধাক্কা আমির খসরু চোখের মধ্যে লাগছে। আমির খসরু টাইনা বের করছে, ডাক দিয়া বলে বাজান ও এই পাইপের ভিতরে কিসের লাইগা ঢুকছে, কোন কারণে ঢুকছে ও বাগান। এবার আমির খসরুর পীর অর্থাৎ পীর নিজামউদ্দিন ডাক দিয়া বলে আমির খসরু আমার দরবার থেকে বের করে দিছি। কোন কারণে বের করছি জানো নি? আমির খসরু এত মুর্শিদ মানা মানছে, এত প্রেমিক হয়েছে রে, রঙে রঙিন হয়ে গেছে। আর কয়েকদিন যদি আমার দরবারে থাকতো আমির খসরু আমার চাইতে আর উপরে উইঠা যাইতো। এইবার কি করলো? জানাজার দিবে নিজামউদ্দিন ডাক দিয়া বলে আমার ভক্তরা তোমরা শুনো, একটা প্রেমের ইতিহাস রাইখা যাবো দুনিয়ার মধ্যে, পীর মুরিদের আশিক মাসুকের প্রেমের ইতিহাস। তোমরা শুনো, আমির খসরুর মাজারটা তার রোজাটা তার কবরটা কোথায় হইব? আমার যেই জায়গার মধ্যে মাটি দিবা দাফন দিবা, আমার যেই জায়গার মধ্যে মাজার হবে, অর্থাৎ আমার আগে দরবারে ঢুকলে ওই আমির খসরু মাজার করবা, যেন আমার দরবারে জিয়ারত করতে আইসা আগে আমার ভক্ত আমার মুরিদ আমির আমার পাগল আমির খসরু মাজার জিয়ারত কইরা এরপর আমার মাজার জিয়ারত আল্লাহু আকবার বলেন। এবার জানাজার শেষ কবর করছে, দাফন করবে। হঠাৎ কইরা একজন পীর ভাই দৌড়াইয়া আসছে, মাটি দিও না রে, মাটি তোমরা দিও না। আমি এক নজর একটু মুহূর্ত আমার পীর ভাইরে আমি দেখবো। জানাজার মধ্যে শরীক হইতে পারে না, চেহারাটা দেখবে, কবরের মধ্যে লাশটা শুয়াইয়া ফেলছে। এবার মসজিদে যখন একটু খুলছে, ওই পীর ভাই লক্ষ্য কইরা দেখে আরে যে আমির খসরু রহমাতুল্লাহ আলাইহির দাফন দিছে, এটাই আমির খসরু না, এটা স্বয়ং নিজামউদ্দিন আউলিয়ার দেখা যায়। একটা দৌড় দিছে নিজামউদ্দিন আউলিয়ার কাছে, বাজান আমি এটা কি দেখলাম? আমি তো আপনার দেখলাম আপনি ওই কবরের মধ্যে শুয়ে রয়েছেন, আমির খসরু কোথায়? নিজামউদ্দিন আউলিয়াটা দিয়া বলে রে আরে আমির খসরু তো আমার প্রেমে এত পাগল হয়েছে, আমার রঙে এত রঙিন হইয়া গেছে। আর নিজামউদ্দিন আউলিয়া অত স্বয়ং আমির খসরু নিজামউদ্দিন আউলিয়া হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। তাহলে মুর্শিদের প্রেমে পাগল হওয়া লাভ না লস? এই লাভ না লস? আমরা যারা বায়াত গ্রহণ করছি যেই যেই দরবারে, আমরা তাহলে মুর্শিদের পাগল হওয়ার দরকার আছে কি নাই? এটা কি বাৎসরিক একদিন না সবসময়? এই কি বাৎসরিক দিন সবসময়? সবসময় আমরা পাগল হওয়ার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, সবাই কান আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আপনাদেরকে শেষ আমি একটা দাওয়াত দিয়ে যাইতেছি। আমাদের মুরাদনগর থানা সবচেয়ে বড় দরবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে বাৎসরিক মাহফিল 13-14 ফাল্গুন সোনাকান্দা
দরবার শরীফের মাহফিল 13-14 ফাল্গুন, আগে ছিল 14 ফাল্গুন, একদিন আগাইছে 26-27 ফেব্রুয়ারি, আগে 27-28 ফেব্রুয়ারি ছিল, এইবার 26-27 ফেব্রুয়ারি, 13-14 ফাল্গুন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে মাহফিল, ইসালে সাহেবের মাহফিল। সবাইকে দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই দলে দলে যোগদান করে মাহফিলকে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। যারা এই এলাকার মধ্যে আমাদের সোনাকান্দা অর্থ এলাকার বক্তমূলিদান আছেন, সবার দাওয়াত রইল। মাহফিলের ডেট একদিন বদলাইছে, 13-14 ফাল্গুন, 26-27 ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। বাজান আমার আলোচনা এখানে ইতি টানলাম। আমার যতটা সময় দিছে 9টা, 4টা বাজে 9টা, বুঝছেন? 9টা সময় দিছে, কার এই জন্য আলোচনাটা শেষ করার জন্য একটু তাড়াতাড়ি করছি। আপনাদের বোঝার কোন চেষ্টা হয়েছে? বোঝার কোন, হ্যাঁ, যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আপনাদের গায়ের সন্তান, অনেকে চিনেন অনেকে চিনেন না। আমার বাড়ি চন্দনায়, এই পশ্চিম পাড়া। আমার আব্বার নাম মরহুম খবির হোসেন। আমার আব্বার নাম মরহুম কবুরবির, যারা তারা চিনতে পারেন, খবির হোসেন। এই যে আমার বড় ভাই, এই যে মাওলানা আলামিন মুজাহিদি, ওনাকে তো আপনারা সবাই চিনেন এলাকা, আমি ওনার ছোট ভাই। তা আমার বাড়ি আপনাদের বাড়ি এলাকার পাশেই। যে সময় আসলে এদিকে মাহফিল করা হয় না, তো নতুন, তো ইনশাআল্লাহ থাকবেন আশার